আল্লাহ নবী জানিয়েছেন আযাবুল কবরি হক। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা কান্ডা খুলে শুনে রেখে দেন, আযাবুল কবরি হক। কবরের আযাবটা হলো সত্য, জাহান্নামের আযাবটা হলো সত্য। ও সোনার মানিক, যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরের ভিতরে আমাকে আযাব দেওয়া হবে, এটা হলো সত্য। কিন্তু পৃথিবীর মানুষ বিশ্বাস করে না। পৃথিবীর মানুষ যদি বিশ্বাস করত, আর পৃথিবীর মানুষের ভিতরে যদি এই ধ্যান ধারণাটা থাকতো, তাহলে মানুষ নামাজটাকে ছেড়ে দিত না, আল্লাহর ইবাদতকে ছেড়ে দিত না, আল্লাহর উপাসনাকে ছেড়ে দিত না। ও সোনার মানিক, দিনে ৫টা বাদ যখন মসজিদের মাইকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। ও সোনার মানিক, ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ও সোনার মানিক, শীতের সময় যদি আযানের আওয়াজে ঘুমটা ভেঙে যায়, তাহলে কম্বলটা আর একটু টেনে নেই, কথা ঠিক কিনা? কম্বলটা আর একটু টেনে নিই, আমরা উঠি না। কিন্তু মুয়াজ্জিন বললেন ঘুম থেকে নামাজ উত্তম, চলে আসো নামাজের দিকে, চলে আসো কামিয়াবির দিকে। আমরা সেই দিকে ধাবিত হলাম না, আবার মুখে বলি জান্নাতে যাব। যে পৃথিবীর জমিনে যত শ্রেণীর মানুষ আছে, মদখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আর ভালোখোর, সবার মনের ইচ্ছা, সবার মনের আবেগ আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাতে যাবে। আপনি যাকেই জিজ্ঞাসা করুন না কেন, সে একটাই কথা বলবে, হ্যাঁ জান্নাতে যাব। সে মদখোর হোক, মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে, তাকে তুলে জিজ্ঞাসা করুন তুই কি জান্নাতে যাবি, বলবে হ্যাঁ। জান্নাতের কাজ করতে পারে না, কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা আবেগ সবার ভিতরে আছে। সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা, ও সোনার মানিকেরা, একটা বার শুনে রেখে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, আমি আল্লাহ পাক আমাকে যদি কেউ পিয়ার করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ওই ব্যক্তিটা যেন সর্বপ্রথমে তুমি নবী তোমাকে ইত্তিবা করে, তুমি নবী তোমাকে ভালোবাসে, তুমি নবী তোমাকে পিয়ার করে। আর যদি তোমাকে মহব্বত করতে পারে, আর যদি তোমাকে পিয়ার করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক ভালোবাসবো। জোরে বলেন, আর একটু জোরে বলেন। বান্দাকে আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কি করতে হবে? যে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে, মাহাব্বত করতে হবে, আল্লাহ আমাকে ভালোবাসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। কি হলো ভাই? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا كاد أمة كاد مؤمن أركاد مؤمنا كاد أمة كاد مؤمن أركاد مؤمنا خالف من رغل بوري أرنوبي لونا كاد أمة كاد مؤمن أركاد مؤمنا
আসবে না নবী আর এ ভুবনে, দেখা কি হবে না এ জীবনে। আসবে না নবী আর এ ভুবনে, দেখা কি হবে না এ জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, সেই বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়ুন, সবাই পড়েন। আলা আলি সাইয়্যিদিনা। জি, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, বান্দেগি করতে হবে, উপাসনা করতে হবে। আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে গেলে আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর আল্লাহর নবী বিশ্ব নবী সুনাস জাবানে ঘোষণা করে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, মাহাব্বত করবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। জোরে বলেন। জান্নাতে যাওয়ার আশা আছে, ইচ্ছা আছে, জান্নাতের মালিক কে বলেন? জোরে বলেন। আল্লাহর নাম নিলে কি মারবে? আপনারা এত আস্তে নিচ্ছেন কেন? একটু জোরে সরে নেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতের মালিক কে? আল্লাহ। তাই আল্লাহ যদি জান্নাতের মালিক হয়, মালিকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে তো নাকি? মালিকের সঙ্গে যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে মালিকের বাড়িতে যাওয়া সহজ হবে। যে আমি আপনাদের এটা দক্ষিণ ভেবিয়া, এই দক্ষিণ ভেবিয়ায় আসছি ওয়াজ করতে। এখন ধরুন আস্তে আস্তে দেখলাম খুব সুন্দর একটা বাড়ি, দুনিয়ার জান্নাত যেটাকে বলা হয়। যে বাড়িটা দেখে আমি গরিবের ছেলে, আমার টালির বাড়ি, এই টালির বাড়িতে থাকি, কিন্তু আপনার এলাকায় এই সুন্দর রাজপ্রাসাদটা দেখে আমার অন্তরটা জাগলো, যদি এরকম একটা বাড়িতে একটা রাত ঘুমাতে পারতাম হয়তো জাহানটা ঠান্ডা হতো। গরিবের নানান আশা, একটু হয়তো আশা হলো, কিন্তু বাবু একটা বার বলবেন ওই রাজপ্রাসাদের মালিকের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, সারা জীবন যদি ওর বাড়ির গেটের গোড়ায় গড়াগড়ি দিয়ে ঢুকতে দেবেন? যে উল্টো গেটম্যানকে বলবে ওকে তাড়িয়ে দে, গেটের সামনে থেকে সরিয়ে দে, বলবে কিনা? যে আপনার সঙ্গে যদি মালিকের সঙ্গে সম্পর্ক না থাকে, সারা জীবন জান্নাতের দরজার সামনে গড়াগড়ি দিলে জান্নাতে দেবে? দেবে না। উল্টো জান্নাতি কিছু ফারিস্তাদেরকে বলবে টেনে জাহান্নামায় ফেলে দে। এটাই তো নাকি? টেনে জাহান্নামায় ফেলে দে। সেই জন্য মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। মালিকের সঙ্গে যদি সম্পর্ক থাকে, মালিকের বাড়িতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা, সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার, আল্লাহ নবী জানালেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও সোনার মানিক, আজকে সেই নামাজ তো আমাদের ভিতরে নাই। আজকে নামাজকে ছেড়ে দিয়েছি, দিনে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। ওই নামাজের ভিতরে আল্লাহ পাকের দিদার হবে, ওই নামাজের বদৌলতে আল্লাহ তো জান্নাত দেবে। ও সোনার মানিক, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছ থেকে এনেছিলেন, এই নামাজটা কত ওয়াক্ত ছিল?
50 ওয়াক্ত ছিল। এই নামাজটা আল্লাহ পাকের দরবার থেকে 50 ওয়াক্ত এনেছিলেন। কিন্তু 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম আমার নবীকে প্রশ্ন করলেন, হে নওজোয়ান নবী, তোমার আল্লাহ পাক তোমার জন্য, তোমার আল্লাহ পাক তোমার উম্মতের জন্য কি দিয়েছেন একবার বলবে? আমার নবী আনন্দের সঙ্গে বলেছিলেন, আমার নবী আনন্দের চিত্তে বলেছিলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল। কত ওয়াক্ত? 2 ওয়াক্ত। তারা সময় মতো আদায় করতে পারতো না। তোমরা তোমার 50 ওয়াক্ত আদায় করবে, এটা অসম্ভব ব্যাপার। একটু ফিরে যাও রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের কাছে একটু ফিরে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী আবার ফিরে গেলেন। এই রকম ভাবে একবার নয়, 2 বার নয়, 9 বার গেলেন। 45 ওয়াক্ত কমিয়ে 5-এ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার বললেন, ফের একটা বার। কিন্তু আমার নবী বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের সম্মুখে মুখ দেখানোর মতো জায়গা আমার নাই, কারণ শেষ সিদ্ধান্ত তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ও সোনার মানিক, আমি যখন 7ম আসমানে যাওয়ার জন্য আমার সামনে বোরাক এসেছিল, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে একটা দাবি রেখেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জন্য তো বোরাক দিয়েছো, 7ম আসমানে যাব, আপনার সাথে দিদার করব, কিন্তু না 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 না, আমার উম্মত তো গুনাহগার হবে, খাতাকার হবে, আমার উম্মত আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে? আমার জন্য বোরাক এসেছে, 7ম আসমানে চলে যাব, আপনার সাথে দিদার হবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি কিভাবে আপনার সাথে দিদার করবে? আল্লাহ যদি আপনি একটা বার জানিয়ে দেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আর একটু যদি বলেন, জমিনে নেতা দেখেছেন, অনেক নেতা আছে, যে নেতাটা শুধু কোলটান আছে, কোলটান, নিজের ভালো হলে অন্যের ভালো দেখতে চায় না। কিন্তু আমার নবী এমন একজন নেতা ছিলেন, এমন একজন নেতা ছিলেন, যে নেতাটা নিজের ভালোটা দেখার সঙ্গে সঙ্গে উম্মতের কথা ভাবতে। আরেকটু যদি বলেন, বোরাক এসেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনি উঠে পড়ুন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে হবে। আগে অনেক নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, দোয়া করেছিল, আল্লাহ আপনার দিদার পেতে চাই, দোয়া কবুল হয়নি, দরখাস্ত কবুল হয়নি। একজনের দরখাস্তকে কবুল করেছিলেন নবী মুসা আলাইহিস সালাম, তাও ডাইরেক্ট নয়। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে আসো, একটু নূরের জ্যোতি দেখিয়েছিলেন, তাইতে তুর পাহাড় পুড়ে তাই মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আর আমার নবীকে আল্লাহ নিজে ডেকে পাঠিয়েছিলেন, জোরে বল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছেন, জি তুর পাহাড়ে উঠছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় নবী মুসা জুতোটা খুলে আসো, জোরে বল। কিন্তু আমার নবী যখন আরশে আজিমে ঢুকছেন, জিবরিল আমিনকে বললেন, আয় জিবরাইল আমার নবীকে জুতোটা পরে আসতে বলো। আর একটু জোরে হবে না? আমার নবীর, আমার হাবিবের কদমের ধুলিটা একটু এখানে জোরে বল। সেই নবীর উম্মত আমরা, যে সেই নবীর উম্মত আমরা। আমার আপনার নবী বিশ্ব নবী যখন আরশে আজিমে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, 25 থেকে 27 বছর কথোপকথন করলেন, কথাবার্তা বললেন, ফিরে চলে আসবেন, আরশে আজিমের পায়াটা ধরে কান্নাকাটি করে। আল্লাহ বললেন, হাবিব বহু কথাবার্তা বলেছি, অনেক সময় একসাথে কাটিয়েছি, কিন্তু এই ফিরে যাওয়ার সময় কান্নাকাটি কেন করো? কি আছে তোমার মনের ভিতরে? এখনো কি কিছু বাকি আছে? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে জানিয়ে দিয়েছিলেন, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার সঙ্গে দিদার করতে এসেছি, কিন্তু আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মত বড় খাতাকার হবে। তারা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে, তারা কিভাবে আপনার কাছে দিদার করবে? ও সোনার মানিক, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনে রেখে দাও, ও আমার দোস্ত শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ওই নামাজটা কমিয়ে 5 ওয়াক্তে দিয়ে দিলাম। ও সোনার মানিক, এই 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত খুশু খুজুর সহিত আদায় করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দাটার সঙ্গে ওই নামাজের ভিতরে আমি আল্লাহ আমার দিদার নসিব হবে। আর একটু জোরে বলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তুমি তো বোরাক চড়ে আমার কাছে এসেছো, উম্মতকে বোরাক চড়ে আসতে হবে না, হবে না। উম্মত ওযু করে মসজিদে চলে যাবে, ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ও সোনার মানিক, ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে। নামাজটা যদি সঠিক হয়, নামাজটা যদি আল্লাহ পাকের কবুলিয়ত হয়, ওই নামাজের ভিতরে আল্লাহ পাকের দিদার হবে। আর একটু যদি বলে, ও সোনার মানিক, দ্বিতীয় নম্বর অফার, বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। আর একটু জোরে হবে না? নামাজ কত ছিল? 50। এখনো কিন্তু 50 আছে, এখনো 50 আছে। সওয়াব দরকার তো নেই, আমরা নামাজ পড়ি কি জন্য? সওয়াবে। সেই 50-এরই সওয়াব আছে। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, সওয়াব হবে 50 ওয়াক্তের। এক। দ্বিতীয় নম্বর অফার হলো, ওই নামাজের ভিতরে আল্লাহ পাকের দিদার নসিব হবে। আমরা যা নামাজ পড়ি, ওই নামাজে আল্লাহ পাকের দিদার হবে বলে মনে হয়। নিয়ত করলাম, আল্লাহু আকবার, मैं हूँ मेरा दिल मदीना में है। আমি নামাজে দাঁড়িয়ে আছি, চাচা ঘুমোচ্ছে, গজল আছে চাচার দিকে। ও চাচা, একটু ডেকে দাও, গজলটা বন্ধ ডেকে দাও, ফোন এসছে মনে হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আপনার মোবাইলে ফোন এসছে মনে হয়, আপনার কাছে ফোন আছে? জি, যাই হোক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুটো অফার নামাজের ভিতরে। এক, আল্লাহ পাকের দিদার হবে। দ্বিতীয় নম্বর, 5-এ 50 পাবো। কিন্তু আমরা নামাজে দাঁড়াই, मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है। এতগুলো লোক এখানে বসে আছেন, কারোর সঙ্গে কি কারোর দিদার হয়েছে? আল্লাহ পাকের দিদার হয়েছে? হয়েছে কি? তাহলে আমাদের নামাজ কবুলিয়াতের মতো হচ্ছে না। নামাজে দাঁড়াতে হবে। আমরা তো নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার। এখানে মুরব্বী মানুষ অনেক আছেন, রাগ করবেন না। আপনাদের পাশে বাজার কি দক্ষিণ ভেবিয়া বাজার আছে না? ধরেন এই গ্রামের একটা মানুষের ওই বাজারে 4টে দোকান আছে। কটা? 4টে দোকান আছে। খুব ধনাত্ম ব্যক্তি, 4টে দোকান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি আপনাদের মহল্লার মসজিদে ফজরের নামাজ পড়ে 4টে দোকান খুলে, প্রতিদিন রুটিন হলো ফজরের নামাজ পড়ে দোকান খুলবে, আবার জোহরের নামাজ মসজিদে এসে পড়বে। এর মধ্যে যা বেচাকেনা হবে হবে। তো ফজরের নামাজ পড়ে দোকান খুলেছে, আবার জোহরের নামাজ মসজিদে এসে পড়েছে। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি, বর্তমান ভারতবর্ষের জমিনে সব থেকে বেতন মাইনে কম কাদের বলতে পারবেন? মানে আপনারা জেনে শুনেই কম দেন। আমি কিন্তু বলিনি যে মাওলানাদের বেতন কম, এরকম কিছু বলেছি। আমি প্রশ্ন করেছি বেতন কম কাদের, আপনারা বললেন মাওলানাদের, মানে ইমাম মুয়াজ্জিনদের, নাকি? আমরা জেনে শুনেই কম দেই নাকি? জেনে শুনে কম দেবেন না। মাওলানাদের একজন ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে আছেন, জুমার দিনে খুতবা দেবেন।
মসজিদের সেক্রেটারি কি সভাপতি এসেছে, 500 টাকার একটা কড় করে নোট হুজুরের হাতে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে আজকে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, একটু খুব কড়া করে দোয়া করবেন যেন ভালো যেন একটা চাকরি পায়। হুজুর 500 টাকার একটা নোট পেয়েছে, পকেটে রাখলো, জুমার নামাজের পরে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ পাক সভাপতি সাহেবের ছেলে চাকরির পরীক্ষা দিতে গিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ ভালো যেন একটা চাকরি পায়, কিন্তু মাইনাটা যেন আমার মতো হয়। দোয়া কেমন হলো? চাকরি ভালো হবে, মাইনে আমার মতো। নামাজের পরে সভাপতি সাহেবের চোখগুলো 10 টাকার রসগোল্লা হয়ে গেছে। হুজুর 500 টাকার দোয়া কি এইরকম? 500 টাকার কড় করে নোট দিয়েছি, দোয়া কি এইরকম হয়? মানে সমস্যা কি? বলছে 3,500 টাকায় কি আমার ছেলের সংসার চলে? ও বাবু তুমি তো সভাপতি, তাহলে পরে এই তোমার ছেলের যদি 3,500 টাকার সংসার না চলে, তাহলে পরের ছেলেটার কি করে চলছে? ওটা পরের ছেলে, তাই তুমি বিবেক দিয়ে বিচার করলে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আপনাদের ইমামদের হয়তো 20,000 টাকা বেতন নাকি, তা যাই হোক আল্লাহ হেফাজত করুক। যে কথা বলছিলাম, যে চাষার আপনার দক্ষিণ ভেবিয়া বাজারে 4টা দোকান, চাষা আবার জোহরের নামাজ পড়তে মসজিদে এসেছে, ইমামের বেতন কম, টেনশন বেশি, নামাজ পড়াতে গিয়ে জোহরের ফরজ নামাজ কত রাকাত? জোরে বলেন। 4 রাকাত। ফরজ নামাজ 4 রাকাত পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। পিছনে 2-10 জন মুসল্লি যারা ছিল, হুজুর নামাজ পড়িয়ে, আচ্ছা 4-এর জায়গা যদি 3 হয় একটু সন্দেহ থাকবে তো নাকি, কিছু একটা হয়েছে মনে হয়। পিছনে ফিরে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছে নামাজ কত রাকাত হয়েছে। পিছনে যে কটা ছিল, মেরা দিল মদিনা মে হ্যায়, একটা কেউ নামাজের ভিতরে ছিল না। হুজুর যেই জিজ্ঞাসা করেছে যেন ঘাড়ে বাস পড়েছে, বুঝতে পারিনি তো নামাজ কত রাকাত হয়েছে, মানে একটা কেউ নামাজের ভিতরে ছিল না। এ বলছে চাচা কত রাকাত, এ ওরে জিজ্ঞাসা করে, ওরে জিজ্ঞাসা করে, মানে কেউ ছিল না। যে চাচার দক্ষিণ ভেবিয়া বাজারে 4টা দোকান, সে চাচা বলছে নামাজ 3 রাকাত হয়েছে। সবার সন্দেহ চাচার কনফার্ম, সবাই চাচাকে ধরেছে। আমরা তো বুঝতে পারিনি, তুমি কিভাবে বুঝলে? ওই সময় মুরব্বী চাচা বললেন, দেখো দক্ষিণ বেবিয়া বাজারে আমার 4টা দোকান রয়েছে, ফজরের নামাজ পড়ে 4টা দোকান খুলি, জোহর পর্যন্ত বেচা কেনা করি। ওই 4টা দোকানে যা কিছু বেচা কেনা হয়, জোহরের নামাজে যখন দাঁড়িয়ে যায়, দোকান আমার 4টা, জোহরের ফরজ নামাজও 4 রাকাত, এক একটা রাকাতে এক একটা দোকানের হিসাব করি। প্রথম রাকাতে একটা দোকানের হিসাব করি, দ্বিতীয় রাকাতে আর একটা দোকানের হিসাব করি, তৃতীয় রাকাতে আর একটা দোকানের হিসাব করি, চতুর্থ রাকাতে আর একটা দোকানের হিসাব করি। ও সোনার মানিক, আজকে তো নামাজ 3 রাকাত হয়েছে, এখনো আবার একটা দোকানের হিসাব বাকি। ইমাম সাহেব নামাজ খতম করে দিয়েছে, এই জন্য বুঝতে পেরেছি নামাজ 3 রাকাত। আচ্ছা বাবু বলেন, এরকম নামাজ যদি আমরা পড়ি দিদার হবে? কথাটা শুনে হয়তো আমাদের হাসি লাগলো, কিন্তু বুকে হাত দিয়ে যদি বলি আমাদের নামাজের অবস্থা কিন্তু সেম এইরকম। আমরা নামাজে দাঁড়াই, অন্তর অন্য জায়গায় থাকে, থাকে কি থাকে না? যে নামাজে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, পিছনে আজরাইল আমার জন্য অপেক্ষা করছেন, ডান হাতে আমার বেহেশত, বাম হাতে আমার জাহান্নাম। যে কোনো মুহূর্তে আল্লাহ আজরাইলকে হুকুম করবেন, আজরাইল আমাকে অ্যাটাক করবে। এইভাবে নামাজে দাঁড়াতে হবে। ফজরের নামাজে যখন দাঁড়িয়ে যাব, ও সোনার মানিক, ওই সময়তে চিন্তা করব এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, আর জোহরের নামাজটা পাবো কি জানি না, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সকলকেই গ্রহণ করতে হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যার যে সময়তে মৃত্যু লেখা আছে ওই সময়তেই হবে। ও সোনার মানিক, ওই সময়টা তো আমরা জানি না, জানি না, জানি না, ওই সময়টা জানেন আমার আল্লাহ। ও সোনার মানিক, যার যে সময়তে মৃত্যু লেখা আছে তখনই হবে। ফজরের নামাজে যখন দাঁড়িয়ে যাব, আজ
জোহরের নামাজটা পাবো কি জানি না। এইভাবে যদি চিন্তা করে নামাজে দাঁড়িয়ে যাই, জোহরের নামাজে যখন দাঁড়িয়ে যাব আর আসরের নামাজটা পাবো কি জানি না। মাগরিবে আসরের নামাজে যখন দাঁড়িয়ে যাব, মাগরিবের নামাজটা আর জীবনে পাবো কি জানি না। ঈশার নামাজে যখন দাঁড়িয়ে যাব আর ফজরের নামাজটা পাবো কি জানি না। এই চিন্তা করে যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আর নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, জান্নাত আমার জন্য সহজ হবে। কারণ আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সেই চাবি যদি না নিয়ে কবরে যাই তাহলে জান্নাতে যেতে পারবো? ঘরে তালা মারা আছে, ঘরে তালা মারা আছে, এখন চাবি না নিয়ে ঘরের সামনে যদি সারা রাত দাঁড়িয়ে থাকি খোলা যাবে না? ভাঙতে হবে। তো ওখানে গিয়ে কি ভাঙবেন নাকি? ভাঙার নিয়ত দিয়ে আছে, ভাঙতে পারবেন কি? ও তালা ভাঙার তালা নয়, চাবি নিয়েই যেতে হবে। আপনার এলাকার 3টে ছেলে বোম্বাইতে বেড়াতে গিয়েছে, আপনার এলাকার 3টে ছেলে বোম্বাইতে বেড়াতে গিয়েছে। একটা বিল্ডিং আছে 100 তলা বিশিষ্ট। কত তলা? 100 তলা। ওরা একটা রুম ভাড়া নিয়েছে, সেই রুমটা পড়েছে 75 তলার উপরে। উঠতে হবে কি দিয়ে? লিফট। সিঁড়ি দিয়ে ওঠা অসম্ভব। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত সম্ভব, কিন্তু 75 তলায় ওঠা লিফট ছাড়া অসম্ভব। ওরা 3 দিনের জন্য ভাড়া নিয়েছেন। রুমের নিয়ম হলো, ওই ফ্ল্যাটের নিয়ম হলো রাত 10টার ভিতরে ফ্ল্যাটের ভিতরে ঢুকে যেতে হবে, না তো গেটে তালা পড়বে, লিফট বন্ধ হবে। ওরা 2 দিন সময় মতো এসেছিল। 3 দিনের মাথায় পরের দিন সকালে বাড়িতে ফিরে আসবে। ওরা একটু কেনাকাটা করতে গিয়ে রাত 12টা বেজে গেছে, ঘড়ির দিকে তাকায়নি, সময় চলে গেছে। এদিকে ফিরে এসে দেখছে লিফট বন্ধ হয়ে গেছে, গেটও বন্ধ হয়েছে। কোন রকম গেটম্যানের পায়ে হাতে পড়ে গেটটা খুলে নিয়েছে, কিন্তু গেটম্যান বললেন লিফট চালু করা যাবে না, উঠতে হবে কিভাবে? সিঁড়ি দিয়ে। ওটা সম্ভব? সম্ভব কি? সেই 75 তলার উপরে। কিন্তু নওজোয়ান যুবক ছেলে রিস্ক নিলেন, বলে চলো একটাবার রিস্ক নেওয়া যাক, না তো রাতে থাকবো কোথায়, চলো। 3 জনা রিস্ক নিয়ে 75 তলার উপরে উঠলেন। ঘরের সামনে গিয়ে হাঁটুর কল খুলে যাচ্ছে, যাবে তো নাকি? হাঁটুর কল খুলে যাচ্ছে, দাঁড়ানোর মতো আর পরিস্থিতি নাই। বলছে ভাই চাবি বার কর। 3 জনা পকেট হাতে দেখছে চাবি নাই। চাবি কোথায়? সেই গেটম্যানের কাছে। পরিস্থিতি কি বুঝতে পারছেন? ওখান থেকে নেমে এসে আবার ঘুরে চাবি নিয়ে ঘর খোলার কি সম্ভব হবে? হবে কি? হবে না। ওই সিঁড়িতেই টান টান হয়ে শুয়ে পড়বে। আর 76 তলার লোক যখন আসবে, সিঁড়িতে কারা ঠ্যাং দিয়ে ফেলে দেবে না? যে জান্নাতে যাবেন, যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার কাছে চাবি থাকবে না, জান্নাতের দরজার সামনে শুয়ে থাকবেন। কিছু ফারিস্তা যখন যাবে ঠ্যাং দিয়ে জাহান্নামে ফেলে দেবে। চাবি নিয়ে যেতে হবে। সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, ও সোনার চাঁদ মুরব্বিয়া বাজারের আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের উপাসনা করব। পৃথিবীর জমিনে আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল জীবিত অবস্থায়। ও সোনার মানিক, কি কারণে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল আমরা তো জানি না। আমরা তো জান্নাতের গন্ধ পাওয়া তো দূরের কথা, কিন্তু তারা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বিশ্বনবীকে তারা জীবন দিয়ে মহব্বত করেছে, বিশ্বনবীকে তারা জীবন দিয়ে ভালোবেসেছে। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করতেন, আল্লাহ নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন। ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, একটা সময় আল্লাহ নবী বিশ্ব নবীকে বেঈমানের বাচ্চারা মেরেছে, বেঈমানের বাচ্চারা অত্যাচার করেছে, বেঈমানের বাচ্চারা এতটা মার মেরেছে, আল্লাহ নবী অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। বেঈমানের বাচ্চারা চারিদিকে আওয়াজ তুলে দিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে, মারা গিয়েছে, মারা গিয়েছে। আর আমাদের শত্রু নাই,
আর আমাদের বিরুদ্ধাচরণ করার মতো কেউ নাই। ও সোনার মালিক, এই খবরটা আবু বকর হুজুরের কানেতে পৌঁছে গেল। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী খবরটা শোনার পরে মানতে পারে না। খবরটা যখন আবু বকর হুজুরের কানেতে গেল যে আল্লাহর নবী মারা গিয়েছে, এই খবরটা যখনই গিয়েছে আবু বকর হুজুর খবরটা বিশ্বাস করছে না। করার মতো কি, আল্লাহর নবী যখন সত্যিকারের পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, এই খবরটা যখন হযরতে উমারে ফারুকের কাছে পৌঁছালো, হযরতে উমারে ফারুক কথাটাকে শুনবে না বলে নাঙ্গা তরবারি নিয়ে রাস্তায় বার হলেন। যে বলবে নবী বিদায় নিয়েছে তার গর্দান উড়িয়ে দেব, কারণ এই কথাটা কানে সহ্য হচ্ছে না। নবী কিন্তু সত্যিই বিদায় নিয়েছে, তারপরেও এই কথাটা যার মুখ থেকে শুনবো আমি তার গর্দান উড়িয়ে দেব, কারণ এই কথাটা আমার কানে সইছে না। আবু বকর হুজুর বললেন এটা তো হতেই পারে না, আল্লাহর নবী বিদায় নেবে, আমি আবু বকর আমাকে রেখে, এটা হতেই পারে না। আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী হযরত আবু বকর চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নবী অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে রয়েছে। ওই সময়তে দেখতে গেল আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন। ওই আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবী মুখের দিকে ফিরে আল্লাহ নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা বারের জন্য জবানটা খুলে কথা বলুন, একটা বারের জন্য চোখটা খুলুন। আল্লাহ নবী জবানটা খুলে কথা বলে না, আল্লাহ নবী চোখটা খোলে না। দ্বিতীয়বার আবার বললেন, হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন, হুজুর একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না। ও সোনার মানিক তৃতীয়বার আবার ডাকলেন, আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না। ও সোনার মানিক, ওই সময়তে আবু বকর হুজুরের বিশ্বাস চলে এসেছে হয়তো নবী পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী বুকটাকে ছেড়ে দিয়ে উরাতের উপরে রেখে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া চাও, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব যদি বিদায় নেয়, আপনার হাবিব যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, আমি আবু বকর জানিয়ে দিলাম আপনার হাবিবকে তুলে নেবেন না, তুলে নেবেন না। আমি আবু বকর, আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর পুনরুজ্জীবন নসিব করুন। আর একটু যদি বলেন, ও সোনার মানিক, আমি আবু বকর যদি বিদায় নিয়ে চলে যাই ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী যদি বিদায় নেয় ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে, ইসলাম নামক সংগঠনটা শেষ হয়ে যাবে। না 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 না, ও রব্বি আল্লাহ, আপনি আমার নবীকে তুলে নেবেন না, তুলে নেবেন না, আমার নবীকে ফিরিয়ে দেন, আমি আবু বকর, আমাকে তুলে নেন। আর একটু জোরে হবে না? তারা নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন। নবী চলে যাবেন এই বিদায়টা দেখতে রাজি নয়। আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আমার নবীকে রেখে দেন। আল্লাহ আমাকে তুলে নেন, আমার নবীকে রেখে দেন। কোন সাহাবী? হযরতে আবু বকর সিদ্দিক, যে সাহাবীটা গারে সুরের ভিতরে রাসূলুল্লাহর সাথী ছিল। গারে সুরের ভিতরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী গেলেন, সফর সঙ্গী ছিলেন হযরতে আবু বকর। গারে সুরের ভিতরে গিয়ে দেখলেন অনেকগুলো গর্ত রয়েছে, সেই গর্তগুলোকে নিজের চাদর মোবারকটা কেটে 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 বন্ধ করে দিয়েছে। একটা গর্ত অবশিষ্ট রয়েছে, চাদর মোবারক শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী নিজের পা মোবারক দিয়ে গর্তটাকে আটকে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। ওই গর্তের ভিতর থেকেই একটা সাপ এসে তার পায়েতে দংশন করলেন। হুজুর সহ্য করতে পারছে না,
শরীরটা কেমন একটা হয়ে গিয়েছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, চোখের পানিগুলোকে হাত দিয়ে ধরে নিচ্ছেন। না জানি এক ফোঁটা পানি যদি রসুলুল্লাহ তানার উরাতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, না জানি এক ফোঁটা পানি যদি রসুলুল্লাহ চেহারা মোবারকে পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে, ঘুমটা ভেঙে যাবে। পানিগুলো পড়তে দিচ্ছে না, ধরে নিচ্ছেন, হাতটা বেয়ে এক ফোঁটা পানি রসুলুল্লাহ চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর কাঁদছো কেন, কি হয়েছে? আল্লাহ নবী কোলে যাচ্ছেন, সাহাবী বললেন, হুজুর যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম ওই গর্তের ভিতর থেকে একটা সর্প এসে আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর সহ্য করতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, আবু বকর, ও বাবাজি আবু বকর, আমাকে ডাকুনি কেন বাবা? আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী বললেন, হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম সাপ আমাকে কামড়ে নিয়েছি, ওই সাপের কামড়ে যদি আমার জীবন চলে যায়, সাপের কামড়ে আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি আবু বকর আপনার ঘুম ভাঙাতে রাজি না। আরেকটু জোরে বলো, সাপের কামড়ে আমার জীবন চলে যায়, যাক জীবন দিতে রাজি, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি না। নবীকে কতটা মহব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন, তবে তবে পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরকম একটা সাহাবীকে অনুসরণ করুন, হেদায়েতের রাস্তা পাবেন। আল্লাহ নবী বললেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একটা সাহাবীকে যদি অনুসরণ করতে পারো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। একজনকে অনুসরণ করুন, হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারো হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। উমারে ফারুকের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারেন, উসমান হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারেন, আলী কাররামাল্লাহু হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। ও সোনার মানিক, একটা সাহাবীকে অনুসরণ করুন, হেদায়েতের রাস্তা পাবেন। পৃথিবীর জমিনে কোন রাস্তা দিয়ে চলবো, কার কথাতে চলবো, কোন দিকে চলবো? বর্তমান যদি সোশ্যাল মিডিয়াটা খেয়াল করা যায়, যুবকদের কাছে বড় বড় ফোন আছে, ইউটিউবটা খুললে দেখা যায় এ হুজুর ও হুজুরের বিরুদ্ধে, এ হুজুর ও হুজুরের পিছনে, এ ওর পিছনে কাটি মারে, এ ওর পিছনে কাটি মারে। ও সোনার মানিক, বর্তমান আম জনতা বিভ্রান্তের মধ্যে আছে, কার দিকে যাব? কথা ঠিক কিনা? যে মোবাইল খুললেই দেখা যায় এ ওর বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে, যাবো কার দিকে? ভালো কে? ভালো কে? কার কাছে যাব? কোরআন হাদিস বুঝুন, নিজে একটু বোঝার চেষ্টা করুন। কোরআন হাদিস নিজে বোঝার চেষ্টা করুন, নিজে বুঝুন। কোরআন হাদিস ইজমা কিয়াস নিয়ে নিজে চলার চেষ্টা করুন। যাকে আপনার মনে হবে এই ব্যক্তিটাই হচ্ছে সফল ব্যক্তি, এই ব্যক্তিটা হচ্ছে সঠিক ব্যক্তি, তার নীতি আদর্শই মেনে চলুন। আপনার কাছে যার সঠিক মনে হবে, ওই সোশ্যাল মিডিয়া দেখে মানতে যাবেন না। এই যে গুগল, ইউটিউব, যে নেটটা আছে, এই নেটে কিন্তু কোনো ইমাম ভাগ করা নেই, আছে কি? নেটে কোনো ইমাম ভাগ করা আছে? আমরা চারটে ইমাম আছে নেটে। কি এটা হানাফিদের মোবাইল, এটা আহলে হাদিসদের মোবাইল, এরকম মোবাইল ভাগ আছে কি? নেই। কিন্তু এর মধ্যে মশলা সবাই দিচ্ছে, আহলে হাদিস দিচ্ছে, হানাফি দিচ্ছে, শাফি দিচ্ছে, মালিকি দিচ্ছে, হাম্বলি দিচ্ছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না কে দিচ্ছে। মোবাইল খুললাম, এক মৌলবি বলছে শবে বরাত কোরআন হাদিসে নাই। আপনি মুসলমান, আপনি দেখবেন তাই তো এই মৌলবিটা বড় দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, কথাটাও তো ঠিক। আপনার তো মনে হবে নাকি? আপনি তো আপনি আম মানুষ, আপনি কিছু বোঝেন না। নেট খুলেছেন, দেখলেন একটা মৌলবি বলল শবে বরাত কোরআন হাদিসে নাই, তাহলে আপনার বিশ্বাস করতে ইচ্ছা হবে? তাহলে আমাদের গ্রামের মৌলবি সাহেবটা কি কম শিক্ষিত? ও একটু ভুল বললো নাকি? ও বললো কোরআন হাদিসে আছে, আর এই নেটের মৌলবি বলছে না, মানে নেটে উঠেছে মানে বড় মৌলবি।
তাহলে ওর কথাটাই শুনি। আপনি যখন ওর কথাটা শুনে আমল করতে যাবেন ঈমান হারা হয়ে যাবেন, কারণ ও হলো আহলে হাদিস, অন্য ইমামের মতো লোক। আপনি হলেন হানাফি, আপনার মতে ওটা চলবে না। সেই জন্য নেট দেখে আমল করতে গেলে নেট মুফতি হয়ে যাবেন। কোরআন হাদিসে যতটুকু নিজে বোঝেন, ডাইরেক্টলি যতটুকু শুনেছেন সেটাকে আমল করবেন। আজকে আমার আগে মুফতি সাহেব আসলেন, আমি আসলাম, আপনাদের ইমাম সাহেব আলোচনা করলেন, এই তিনজনের আলোচনায় ডাইরেক্টলি যতটা শুনবেন এর মধ্য থেকে আমল করার চেষ্টা করুন। কারণ আপনারা তিনজনকে চেনেন, হয়তো আমাকে না চিনতে পারেন, আমার পূর্বের দুজনকে খুব ভালো করে চেনেন। তাদের কথাটা শুনে যতটা ভালো লাগে আমল করুন, কারণ তাদেরকে আপনারা খুব ভালোভাবেই চেনেন। এরা হানাফি মতের মানুষ। নেট থেকে আমল করতে যাবেন না। আমি নিজেই নেটে দেখছিলাম কদিন আগে, এক আহলে হাদিস, নাম বললে সবাই চিনতে পারবে, সে বলছে শবে বারাত কোরআন হাদিসে নাই। সে বলছে বারাসাত ফলতিতে বাড়ি, আমাদের বারাসাত ফলতিতে বাড়ি, নাম তার মমতাজুল, চেনেন? যে ও বলছে শবে বারাত কোরআন হাদিসে নাই। আরে ও তো গরু চোর, ও কোরআন হাদিস কি বুঝবে? ও তো কোরআন হাদিস কি বুঝবে? আল্লাহ নবীর হাদিস, আমি শুরুতেই হাদিসটা পেশ করেছি, ইদা কানা লাইলাতান নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের কাছে 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবান মাসের অর্ধেক আসবে, তোমরা রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ও যে বলল কোরআন হাদিসে নাই, তাহলে এটা কি মিথ্যা? যে সেই জন্য ওই ইউটিউব দেখে আমল করতে যাবেন না, সরাসরি যতটুকু দেখবেন ততটাই শুনে আমল করার চেষ্টা করুন। আর সবথেকে বড় জিনিস, নিজে শিক্ষা অর্জন করুন। আমার পূর্বে মুফতি সাহেব বলছিলেন শিক্ষার ভাগ, আপনার যে বয়স্কদের শিক্ষার ব্যবস্থা আছে, ইয়ংদের শিক্ষার ব্যবস্থা আছে। আমরা যে বয়স্ক হয়ে গেছি বলে নৈরাশ হওয়ার কোনো দরকার নেই, শিখুন। আল্লাহ নবী বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ও সোনার মানিক, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমু শিক্ষা করা ফরজ। কতটা শিক্ষা করা ফরজ? আপনি আপনার রোজাটা রাখতে পারেন, আপনি আপনার নামাজটা যেন নিজে নিজে পড়তে পারেন। ও সোনার মানিক, যেন কারোর দ্বারস্থ হতে না হয়। ও সোনার মানিক, হারাম হালালের বিচারটা যেন করতে পারেন, জায়েজ না জায়েজের বিচারটা যেন করতে পারেন। ও সোনার মানিক, সামনে রমজানুল মুবারক মাস আসছে, আপনি রোজা রেখেছেন, একটা ভুল করে ফেলেছেন, ওই ভুলটা সংশোধন করার মতো জ্ঞান যেন আপনার ভিতরে থাকে। আপনাকে যেন ইমামের কাছে ছুটতে না হয়, আপনাকে যেন মৌলবীর কাছে ছুটতে না হয়, হুজুর অমুক কাজটা করে ফেলেছি, রোজা হবে কিনা বলেন, এই জিজ্ঞাসা যেন না করতে হয়। এতটুকুনি শিক্ষা করা আপনার জন্য ফরজ। হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, এরকম কোনো কারণ নেই। যদি কেউ হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, কারি হয়, ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এতটুকুনি শিক্ষা তার ভিতরে থাকার দরকার ছিল। নিজের নামাজটা নিজে পড়তে পারি, নিজের রোজাটা নিজে রাখতে পারি, জায়েজ না জায়েজের বিচার করতে পারি, হারাম হালালের বিচার করতে পারি। যে নামাজে একটা ভুল হলো, যেন নামাজ ছেড়ে দিয়ে না ছুটতে হয় ইমামের কাছে, ভুল যেন নিজে থেকে সংশোধন করতে পারি, এই জ্ঞানটা আমার ভিতরে থাকা ফরজ ছিল। আজকের আমরা শিখতে পারিনি, হতভাগা, এটা আমাদের দুর্ভাগ্য। তবে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ নবী বলেছেন ও সোনার মানিক, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া খাটানো পর্যন্ত শিক্ষার সময়, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া খাটানো পর্যন্ত শিক্ষার সময়। বয়স হয়ে গেছে বলে লজ্জা করবেন না, করবেন না, করবেন না। এখানে যদি লজ্জা করেন, পৃথিবীতে যখন বিদায় নেবেন, ওখানে গিয়ে ফারিস্তা যখন আপনাকে বেড়েন কল করবে, কিন্তু লজ্জা করবে না। আপনি পৃথিবীতে শেখার জন্য লজ্জা করেছেন, ফারিস্তা যখন আপনাকে পেটাতে আসবে কিন্তু তখন লজ্জা করবে না। বুঝতে পারেননি? তখন কিন্তু লজ্জা করবেন না। সেই জন্য লজ্জা করার কোনো দরকার নাই। শিখবেন, শেখার চেষ্টা করুন যতদিন হায়াতে রাখেন। এক। দ্বিতীয় নম্বর, আপনার সন্তান, যে সন্তানটা এখনো ছোট রয়েছে, তাদেরকেও শিক্ষা দেন, কোরআনের শিক্ষা তাদেরকে দেন, কোরআন তাদের ভিতরে ঢোকান। আজকের এই কোরআনের শিক্ষা থেকে আমরা অনেক দূরে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি আলা জোরে বলে জোরে পড়ে وعلى آل سيدنا हर गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे हर गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे नहीं तेरा हो सियादा चार सितारों अपने रंग तू पर नहीं तेरा हो सियादा चार सितारों अपने रंग तू पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे अगर तुम से मेरे नबी की नात सुन लोगे अगर तुम से मेरे नबी की नात सुन लोगे मेरा गावा तुम गाना बजाना भूल जाओगे अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे গজলের ভিতরে বলছেন अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे কোথায় যদি কেউ পশ্চিম দেশে যায় বিশ্বনবীর সবুজ গম্বুজের সামনে একবার দাঁড়ায় তো যে সময়তে যে টাইমেতে বিশ্বনবীর সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে থাকবে ওই সময়তে গোটা পৃথিবীটা ভুলে যাবে জোরে বলেন গোটা পৃথিবীটা ভুলে যাবে যারা হজ পাকে গিয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন যখন মক্কা মদিনায় থাকে তার মনে হয় যে আমার ভিসার মেয়াদটা যদি আমার মরণ পর্যন্ত থাকতো ভালো হতো কারণ তার পৃথিবীর ধ্যান ধারণা সব উঠে যায় যদি খালিস নিয়তে যায় আর যে যে টাকার জোরে যায় ওর মন থাকবে না একটা লোকের চারটে ছেলে কটা ছেলে চারটে ছেলে খুব টাকা দিয়েছে আল্লাহ তো বাজারে উঠলেই মানুষ বলে তোদের এত টাকা তোর বাপকে হজে পাঠা তোদের এত টাকা তোর বাপটাকে হজে পাঠা বয়স হয়ে গেছে কোন দিন মারা যাবে তো তারা ভাবলো ঠিক আছে তো বাপকে হজে পাঠানোর দরকার তা বাড়ি এসছে আব্বা কাগজপত্রগুলো দাও তোমাকে হজে পাঠাবো বলছে এই দেখো আমারে হজে পাঠাবে তো মাঠের জমি জায়গাগুলো কি হবে ওর নিয়ত নেই কিন্তু ওকে জোর করে পাঠাবে কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে দিল আব্বাকে হজে পাঠাবে প্লেনে তুলে দিল প্লেনে তোলার সময় বলল আব্বা ঠিকঠাক করে সব কাজ করবে প্লেন থেকে ওপারে জেদ্দায় নেমেছে নেমেই ফোন করছে হারা করছি সেই মাঠের দিকে গিয়েছিলি জমি জায়গাগুলো সব ঠিক আছে হজ হচ্ছে ও বাবা হজ হচ্ছে বলে হারা করছি জমি জায়গাগুলো সব ঠিক আছে তো কোন রকম 40 থেকে 45 দিন দম বন্ধ করেছিল তারপরে ওখান থেকে ফিরে এসেছে বাড়ি এসেই বলছে এগোচ্ছি সে মাঠে গিয়েছিলি জমি জায়গাগুলো সব ঠিক আছে মাঠে গিয়ে দেখছে জমি জায়গাগুলো কিচ্ছু পানি দেয়নি সব শুকিয়ে গিয়েছে ফসল যা ছিল সব শুকিয়ে গিয়েছে বাড়ি এসে ইংলিশ শুরু করেছে ইংলিশ বোঝেন इंग्लिश शुरू করেছে চারটে ছেলে দৌড়ে গিয়ে পায়ে পড়তে আব্বা 6 লাখ টাকা খরচা করে হজে পাঠিয়েছি খবরদার তুমি গালাগালি দিও না তুমি গালাগালি দিও না 6 লাখ টাকা নষ্ট করো না বলছে ঠিক আছে আমি চুপচাপ আছি মাঠের জমিগুলো দেখ
আব্বা চুপচাপ আছে বলে তুমি ঘরের ভিতরে বসো, এখন 41 দিন তোমার দোয়া কবুল হবে। কি হবে? 41 দিন তোমার দোয়া কবুল হবে, তুমি ঘরের ভিতরে বসো, আমরা দেখছি। ছেলেগুলো পরের দিন সকালবেলা উঠে মাঠে গেল, গিয়ে দেখছে জমিতে পানি লোড। কি জমিতে পানি লোড আসলো কোথা থেকে? কালকে পানি ছিল না আজকে পানি? বাড়ি আসলো, আব্বা মাঠে গিয়েছিলে নাকি? বলছে কই না তো। বলছে কি? জমি লোড হয়ে গেছে, পানি ছিল না কালকের আজকের পানি, কি ব্যাপার? বলছে ও এবার বুঝতে পেরেছি, তোরা কাল বললি যে আমার 41 দিন দোয়া কবুল হবে, ঘরে বসে দোয়া করেছি জমি লোড হয়ে গেছে, ঘরে বসে দোয়া করেছি জমি লোড হয়ে গেছে। রাত 12টার পরে আব্বা মাঠে চলে গেছে, ঘুম হয় না। মাঠে গিয়ে পাশের জমির পানি কুড়মুড়ে দিয়ে মেরে মেরে আল কেটে এই জমির পানি সব এই জমিতে ঢুকিয়েছে, এই জমির পানি সব এই জমিতে ঢুকিয়ে লোড করেছে। করে সকালবেলা বাড়ি এসে বলছে দোয়া করেছি জমি লোড হয়েছে। হজ হচ্ছে, হজ হয়েছে। বাড়ি এসে ছেলে বলছে আব্বা 6 লাখ টাকা সব বেকার করে দিলি, কত কষ্ট করে জমিয়ে তোকে হজে পাঠিয়েছিলাম। যে এই রকম যারা হজে যায় তাদের মন থাকে না। খালিস নিয়তে যদি পবিত্র আপনার মক্কা মদিনায় আপনার যারা যায়, তাদের অন্তরটা ওই সময়ের জন্য গোটা পৃথিবীটা ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ। আল্লাহ আলা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम, तू वाक़ार मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू वाक़ार मैं हूँ गुलाम। रब के दुल्हार तुम ही तो हो, सबके सहार तुम ही तो हो। रब के दुल्हार तुम ही तो हो, सबके सहार तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यार तुम ही तो हो। जोरे बोले सुभान अल्लाह, अरे तू जोरे बोले सुभान अल्लाह। आए नबी जितने दुनिया में सबसे प्यार तुम ही तो हो। भेजी खुदा ने तुमको सलाम, तू वाक़ा और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू वाक़ा और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू वाक़ा और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला। জি আজকে যে আমরা এই মাহফিলে বসেছি, এই মাহফিলটা ভালো না খারাপ? সবার কাছে ভালো নাই মনে হয়? একটু মন খুলে বলেন ভালো না খারাপ? এই মাহফিলটা আগামীতে হবে না বন্ধ হবে? যে হতে গেলে কি ফ্রি পয়সায় হবে বলে মনে হয়? এই যে এতগুলো জিনিস করেছেন, আবার শেষে খাওয়া আছে, শেষে খাওয়া দাওয়া আছে, এগুলো কি ফ্রি হবে? হবে না। আমাদের অর্থে হয়েছে তো নাকি? তাহলে আগামী বছর আবার যদি এই জলসাটা করতে চাই, তাহলে অর্থের দরকার আছে না নাই? জোরে বলেন। সামনের লোক কিছু বলে না, পাশ থেকে বলছে। আপনাদের ইচ্ছা নেই নাকি? এই জলসাটা হলে লাভ কি হবে জানেন? আমার আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, সারা বছর তাদের জন্য একটু হাত তোলার সুযোগ পাই না। এই মাহফিলের দিনেতে মাহফিলে এসে যদি একটু তাদের জন্য হাত তুলি, তাদের জন্য 1000 টাকা 2000 টাকা অর্থ যদি এই মাহফিলে দিই, আমি এরকম বড় একটা জলসা একা দিতে আমার সম্ভব নয়, কিন্তু আমি 1000 টাকা শরিক হয়ে এরকম একটা মাহফিল থেকে আমার আব্বার জন্য দোয়া হবে। যে এরকম একটা মাহফিল থেকে আমার আব্বা আম্মার জন্য দোয়া হবে। তাহলে এরকম একটা মাহফিল একা দিতে পারলাম না, কিন্তু অংশ নিলাম আমার আব্বা আম্মার জন্য। এরকম একটা বড় মাহফিল থেকে আমার আব্বা আম্মার জন্য দোয়া হলো।
নিসার মোল্লা আব্বা নেই এবং দাদা দাদি, তাদের উদ্দেশ্যে 1000 টাকা। নিসার গাজী আব্বা এবং দাদা দাদির উদ্দেশ্যে 1000 টাকা দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বান্দাকে কবুল করে, মনের আশা পূর্ণ করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা মাহফিলের জন্য আল্লাহ পাক আব্বার উদ্দেশ্যে দাদা দাদি পৃথিবীর সামিন থেকে বিদায় নিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ জানি না অন্ধকার কবরে কি অবস্থাতে রয়েছে, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে 1000 টাকা দিয়েছি। আল্লাহ তাদের কবরে শান্তি দান করুন, কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে একজন 1000 টাকা বলেন।